আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য এমন একটা জান্নাত বানাইছি, এমন একটা জান্নাত বানাইছি যেই জান্নাতের নিচ দিয়া আমি আল্লাহ দুধের নদী বসায়া দিলাম। এই জান্নাতের নিচ দিয়া আমি আল্লাহ তাআলা মধুর নদী বসায়া দিলাম, মধুর নদী বসায়া দিলাম। ও পয়গম্বর, শুধু তাই না, আমি রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে এমন নিয়ামত দান করব, তাদেরকে আমি জান্নাতে এমন নিয়ামত দান করব, সব নিয়ামতগুলি পাওয়ার পর বান্দাকে আমি জিজ্ঞাসা করব, বান্দা তোমার জীবনের সব নিয়ামতকে তুমি পাইছো কিনা? বলে সবাই বলে পাইছি তো পাইছি। বলে একদল মানুষ ডাক দিয়ে বলবো, মালিক সব নিয়ামত পাইছি, কিন্তু একটা জিনিস আল্লাহ পাই নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলবো, বান্দা তুমি কি পাও নাই? তখন বলবো, মালিক তোমারে পাওয়ার লাগিয়া রাত্রিবেলায় ঘুম আসি নাই, তোমারে পাওয়ার আশায় আরামের বিছানা সারিয়া ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া ওয়াল্লাহ ফজরের নামাজ আদায় করছি, তোমারে পাওয়ার আশায় রমজান মাসে সেহরি থেকে শুরু করিয়া আয় আল্লাহ ইফতার পর্যন্ত কিছু খাই নাই। আল্লাহ তোমারে পাওয়ার আশায় বেগানা নারীর দিকে যাই নাই। আল্লাহ তোমারে পাওয়ার আশায় দুনিয়া দুনিয়া করি নাই। ও মাওলা, শুধু তোমারে চাইছি, তোমারে পাওয়ার লাগিয়া শীতের ভিতরে কষ্ট করিয়া ওয়াজ শুনতে গেছি। ও আল্লাহ, তোমারে শুধু দেখবার চাই। ও আল্লাহ, একবার তোমারে দেখলে সবই পায়া গেলাম। কন্যা আল্লাহু আকবার। আল্লাহ, দুনিয়ার সব নিয়ামত পাইছি, কিন্তু তোমারে তো পাইলাম না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আমার আল্লাহ ডাক দিয়ে বলবো, বান্দা সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা আল্লাহর কুদরতি হুকুমে বান্দার আল্লাহর মাঝখান থেকে ৭০,০০০ নূরের পর্দা তখন উঠে যাবে। ৭০,০০০ নূরের পর্দা ওঠার পর মাবুদ আর মাশিকের প্রেমের খেলা। আল্লাহু আকবার। বান্দা তখন আল্লাহর যখন একবার তাকায়া দেখবে, বান্দা আল্লাহর একবার তাকায়া দেখবে, তাকায়া দেখার পর বান্দা চিৎকার দিয়ে বেহুশ হয়ে যাবে। ৭০,০০০ বছর বান্দা অজ্ঞান থাকবে। আবার যখন বান্দা জীবিত, আবার যখন বান্দা জাগ্রত হবে, ফেরেশতা জিজ্ঞাসা করবে, এ বান্দা তুমি কেন চিৎকার দিলা? বান্দা ডাক দিয়ে বলবে, ওরে আল্লাহর ফেরেশতা, কি জানি একটু নূরের ঝলক দেখলাম, কি যেন একবার দেখলাম। ফেরেশতা ডাক দিয়ে বলবে, রে বান্দা, এটা সাধারণ কিছু দেখো নাই, তুমি স্বয়ং আল্লাহর নূরের তাজাল্লি দেখেছ। মোহতারাম হাজির, ওই দিন কি মুহূর্তটাই হবে, কি মজার খেলা হবে। যেই দিন আমার রব আমার সামনে দেখা দিবে, যেই দিন আমার রব আমার সামনে আসবে, যেই দিন রব আমার সাথে কথা বলবে, ওই দিন কেমন মজার বিষয়টা হবে, কেমন মজার বিষয় হবে। মোহতারাম হাজিরিন ভাইও, গভীর মনোযোগ দিয়ে শোনা চাই, কোনো দিকে কোনো প্রকার নজর নাই। আজকে তুমি আমি দুনিয়া দুনিয়া করি, দুনিয়া কামাই করতে যায় আল্লাহ ভুলিয়া গেছি। এ বান্দা, তুমি আমি তো একদিন কিছুই ছিলাম না। এই দুনিয়ায় তোমার আমার কেউ চিনতো না। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তুমি কিছুই ছিলা না, তুমি এমপি ছিলা না, মন্ত্রী ছিলা না, চেয়ারম্যান ছিলা না, মেম্বার ছিলা না, গ্রামের প্রতিনিধি ছিলা না, ইমাম, মুয়াজ্জিন, ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর, চৌকিদার, রফাদার, দফাদার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কিছুই ছিলা না। বান্দা আমি আল্লাহ তোমারে দুনিয়ার জমিনে পাঠাইছি। এ বান্দা কেমনে বানাইছি জানোনি? খুলিকতা মিন নুতফা। আমি আল্লাহ চূড়ান্ত পর্যায়ের মারাত্মক নাপাক দিয়া
তোমার মায়ের গর্ভের ভিতরে তোমারে বানাইছি, কিন্তু বান্দা আমি আল্লাহ তোমারে না খাওয়ায় রাখি নাই, আমি আল্লাহ তোমার মায়ের নাপাক রক্ত খাওয়ায় তোমারে লালন পালন করছি, কিন্তু আমি আল্লাহ এই জবানটা দিয়া বান্দা খাওয়াই নাই, জবানটারে পাক রাইখা দিছি, তোমার মায়ের নাভির সাথে তোমার নাভির সেটিং করছি। এ বান্দা তুমি জানো নি আমি আল্লাহ জবানটারে কেন পবিত্র রাখলাম? দুনিয়ার জমিনে যাই এই জবানটা দিয়ে আমি আল্লাহরে আল্লাহ বলিয়া ডাকবা, একটা ডাক দেন না, বলেন না ইয়া আল্লাহ। গুনাহ মাফের আশায় আবার বলেন না আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তুমি কেন আমারে ভুলিয়া গেলা? এ বান্দা শুধু তাই নয়, চূড়ান্ত নাপাক দিয়ে তোমাদেরকে বানায় আমি আল্লাহ নাপাকির ঘোষণা দেই নাই। আমি আল্লাহ বলে দিলাম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ নাপাক দিয়া বানায়া নাপাকির ঘোষণা দেই নাই, আমি আল্লাহ চূড়ান্ত নাপাক দিয়া বানায়া ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ তোমাদেরকে আশরাফুল মাখলুকাতের ঘোষণা দিলাম। এই বান্দা শুধু তাই নয়, দুনিয়ার জমিনে যখন মায়ের গর্ভ থেকে তুমি গেলা, বান্দা হাত ছিল তুমি ধরতে পারো নাই, এ বান্দা চক্ষু ছিল দেখতে পারো নাই, পা ছিল বান্দা হাঁটতে পারো নাই, জিহ্বা ছিল বান্দা কথা বলতে পারো নাই। আমি আল্লাহ কি করেছি জানোনি? আলাম নাজে আল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ চক্ষু দিলাম, বান্দা অনেকের চক্ষু দিছি কিন্তু চোখে দেখার শক্তি আমি আল্লাহ দেই নাই। ও বান্দা আমি আল্লাহ তোমার চোখে দেখার শক্তি দিলাম। ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তোমাকে লিসান জিহ্বা দান করলাম। ও বান্দা শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা বললাম আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোমারে জবান শিখাইলাম, ভাষা শিখাইলাম, জবান কথা বলার শক্তি দিলাম আমি আল্লাহ। এ বান্দা শুধু তাই নয়, এ বান্দা আমি তোমার জন্য আরো কিছু করছি জানোনি? ওয়াসসামা ইযাতিল বুরুজ, আমি আল্লাহ তোমার জন্য বুরুজ বিশিষ্ট আসমানটা বানাইলাম। এ বান্দা তোমার জন্য আমি এত কিছু করছি তুমি জানোনি? এ বান্দা এত কিছু করলাম, এখন বান্দা আফসোস করে, আল্লাহ আফসোস করেন, ডাক দিয়ে বলেন, কি বলেন জানোনি? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তোমারে সৃষ্টি করলাম, ফাসাওয়াকা ফাআদালাক, আমি আল্লাহ তোমারে সুষম সুদম করলাম, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা, আমি আল্লাহ আমার চয়েসকৃত আকৃতি তোমারে দান করলাম। আল্লাহ তাআলা বলে, বান্দা এত কিছু আমি আল্লাহ করলাম, এ বান্দা তুমি কি আমাকে তালাশ করে পাও না? এ বান্দা উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম, এ বান্দা তুই আমাকে ডাক ডাক ডাক। বান্দা তুই কি আমার আমি আল্লাহরে তালাশ কইরা পাও না? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোর ঘাড়ের রগের চাইতে বান্দা আমি আল্লাহ তোর নিকটে। এ বান্দা তুই কত গুনাহ করছো, আয় বান্দা আয়, ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ, আয় বান্দা আয় আয় আয়, ওয়াসাবিকু ইলা মাগফিরাতিন, আয় বান্দা তুই গুনাহ করতে করতে গুনাহগার, আমি আল্লাহ তো ঘোষণা দিছি ইন্নাল্লাহা গফুরুর রহিম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। বান্দা তুই গুনাহ করতে করতে গুনাহগার, আর আমি আল্লাহ ক্ষমা করতে করতে গফফার।
এ বান্দা, আল্লাহ বলে আমার মতন মহিমাময় রব থেকে বান্দা তুই কই যাও, কোন দিকে যাও, কোন দিকে যাও? আয় বান্দা আয়, আমি আল্লাহর দিকে ফিরি আয়, আমি আল্লাহর কাছে মাপ চা। বান্দা তুই মাপ চাইতে দেরি করবি, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করব না। এই তামাম দুনিয়া সুন্দর করে সাজাইছেন কে? জোরে বলেন। মানুষ সাজাইছেন কে? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 মানুষ এসব কেমন করে হয়? ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন হয় রে সাদা, মরিচ কেন ঝাল? আমগুলি পাকলে তাহা কেমনে হয় যে লাল? আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার রঙ্গে, কারো সাথে মিলে না ভাই কারো চেহারার সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। স্রষ্টায় আছে একজনা, প্রমাণ হলো ঠিক। সেই রবের নাম কি? জোরে বলেন। আল্লাহ। সেই রব আপনাকে আমাকে বানাইছেন, সুবহানাল্লাহ বলেন। এই যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইলেন, বানায়া বললেন বান্দা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বানায়া বলতেছেন বান্দা তোমাদেরকে আমি একটা কাজের জন্য বানাইছি। কিসের জন্য? কিসের জন্য? কাজের জন্য। সেই কাজ কি? ইল্লা লিয়াবুদুন, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। কি করবা? ইবাদত। এখন ইবাদত করতে হবে কার? জোরে বলেন। আল্লাহ। কিন্তু এই ইবাদত কি ইচ্ছা করে করা যায়? জোরে বলেন। অসম্ভব। আল্লাহ তাআলা যাকে ইবাদতের জন্য কবুল করবেন সেই আল্লাহর ইবাদত করতে পারে, অন্যথায় আল্লাহর ইবাদত কেউ করতে পারে না। মুহতারাম হাজিরিন, এই যে আমরা দুনিয়াতে থাকি, হায়াত আমার আপনার কতটুকুন আছে বলা যাবে? কেউ বলতে পারবেন না। আল্লাহর কোরআনে কি বলছে দেখেন, 29 নম্বর পারা সূরাতুল মুলকে আল্লাহ দেখেন কি বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার বললেন না? কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বললে গুনাহ মাফ হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন বান্দা শোনো, আল্লাযী খালাক, আমি আল্লাহ তৈয়ার করেছি, আল মাউতা, তোমাদের মউত, ওয়াল হায়াতা, তোমাদের হায়াত, লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। কি? আইয়ুকুম আহসানু আমালা, তোমরা কে কার থেকে বেশি নেক আমলের প্রতিযোগিতা করতে পারো। তাহলে বুঝে থাকলে বলেন আমার আপনার হায়াত আগে না মউত আগে? বুঝে নাই? আল্লাহ আগে হায়াত বানাইছে না মউত বানাইছে? কি বুঝাইলাম? ওই যে বললাম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মাউত পরে। তাহলে আমি আপনি বুঝে থাকলে বলেন আগে আমরা দুনিয়াতে আইছি, আসার আগে আমাদের হায়াত বানাইছে না মউত বানাইছে? এটা বিশ্বাস হয় আপনাদের? আচ্ছা, এখন এই যে আল্লাহ তাআলার কাছে আমরা যখন আসছি, মিশকাতে শরীফে একটি হাদিসে পাওয়া যায় আল্লাহর নবী বলেন যে বানি আদমের সবগুলো সন্তানকে, বানি আদমের যত মানুষ পৃথিবী থেকে চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সকলকে আল্লাহ একদিন বানাইছেন। সুবহানাল্লাহ। কয়দিন বানাইছেন? একদিন। কেউ কেউ বলেন
আদম আলাইহিস সালামের পিঠ ফেরে বনি আদমের সব সন্তানকে বের করা হয়েছে। কেউ কেউ বলেন আদম আলাইহিস সালামের চুলের গোড়ায় থেকে বের করা হয়েছে। তো আমরা সবাই কিন্তু রুহের জগতে আমাদের সকলের বয়স কি সমান, রুহের জগতে আমাদের সকলের বয়স সমান এক। আল্লাহ ওই দিন আমাদেরকে জিগাইছিলেন, দুনিয়ায় পাঠানোর আগে আমাদেরকে জিগাইছিলেন। আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমি আপনার জবাব দিয়েছিলাম কি জানেন? ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহকে আমরা রুহের জগতে রব মাই না, এরপরে এই জায়গায় আসছি, আসার পরে আমরা কি আল্লাহকে রব মানি? মানি? আল্লাহর ইবাদত থেকে যারা গাফেল তারা আল্লাহ থেকেও গাফেল। এখন ওই যে বললাম যে ইবাদত, কিন্তু ইবাদত মন চায় মতন করলেও হবে না। ইবাদত করতে হবে কার তরিকায়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই যে আয়াত মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এই আয়াতে আল্লাহ বলেন আমার রসুল যেটা ধরতে বললেন সেটা ধরো, রসুল যেটা ছাড়তে বললেন সেটা কি করো। মুসলমান বাজান কোন দিকে নজর নাই, গভীর মনোযোগ দিয়ে শোনা চাই। দেখেন দেখেন বাজান, বিশ্ব নবীর সাহাবায়ে কেরাম কেমন আল্লাহর নবীকে মানতেন। আজকে আপনি আমি নবীর সুন্নত মানি না, কিন্তু নবীর সাহাবী দেখেন নবীজিকে কেমনে মানতো। নবীজির জন্য জীবন পর্যন্ত দিয়ে দিত, ইসলামের জন্য, দ্বীনের জন্য নিজের জীবন দিতেও দ্বিধা করতো না। কথা বলেন ঠিক কিনা? আমার বাজানো বন্ধুরে, আল্লাহর নবীর একজন সাহাবী নাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার আরেকটি নাম পাওয়া যায়, যার আরেকটি নাম হলো খাদেমে রাসূল। আমার বাজানো বন্ধুরা, কেউ যদি চলে যাইতে চায় আপনি তাকে চলে যাইতে দিবেন, প্লিজ। কারো যাওয়া দেখে আপনি যাবেন না। এমন হইতে পারে আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল। আজকে আপনার আমার এমন হইতে পারে আল্লাহ গুনাহ মাফ করিয়া দিতে পারে। বাজান সবাই একটু চক্ষুটা বন্ধ করেন। বাজান কার যেন মা নাই, মা কবরে, কার যেন বাবা কবরে, মা বাবার কথা স্মরণ করিয়া কান্দেন। একটু বাজান চক্ষুটা বন্ধ করেন, দিলটা দেখেননি বাজান নরম হয়নি। এই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেদমত করতেন। বিশ্ব নবীজির খেদমত থেকে নবীজির কাছে বলিয়া আবার মায়ের খেদমত করতেন। হযরত আনাসের বাবা জীবিত নাই, ঘরে বৃদ্ধ মা। একদিন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি আমার মার খেদমত করার জন্য যাইতাম। আমার নবী ডাক দিয়ে বলে, আনাস, মার খেদমত করার জন্যে আমি নবী মুহাম্মাদের অনুমতি নেওয়ার দরকার নাই। এবার হযরত আনাস মুখটা শুকনা নিয়া হযরতে আনাসের মার কাছে গেলেন চলিয়া। মার কাছে যাওয়ার আগে হযরতে আনাস 3 দিন যাবৎ খানা খায় না, আল্লাহর নবীও খাবার খায় না। এবার হযরতে আনাস মার কাছে চলিয়া গেলেন। মার কাছে যা মাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর মা সালামের জবাব দেয়, ডাক দিয়ে বলতেছে, আনাস বেটা তোমার মুখ শুকনা কেন? হযরতে আনাস কোনো জবাব দেয় না, আনাস কোনো কথা বলে না। আনাস
যদি মাকে বলে যে আমি খানা খাই নাই, হয়তো আনাসের মা কষ্ট পাবে। এজন্য আনাস কোনো জবাব দেয় না। একবার দুই একদিন মার খেদমত করিয়া হযরতে আনাস আবার চলে গেলেন বিশ্বনবীর দরবারে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবারে যাওয়ার পরে আবার যখন মুসান্নিফগণ লেখেন, আবার যখন হযরতে আনাসের মার খেদমত করার আসার তারিখ দিন তারিখ ঠিক হয়ে গেল, কেউ কেউ গাছের বাকল নিলেন, কেউ কেউ পাথরের টুকরা নিলেন, যে হযরত কবে আবার নবীজির কাছ থেকে মার খেদমতে আসবে। আমার বাজানো বন্ধু গভীর মনোযোগ দিয়ে শোনা চাই। এবার যার হযরতে আনাস নবীজির দিকে তাকায় দেখলেন নবীজির পেটের ভিতরে কি যেন দেখা যায়। আনাস ডাক দিয়ে বলেন, মুহাম্মদ, ও আমার হাবিব, আমার নবী, আপনার পেটের ভিতরে কি যেন বাঁধা দেখা যায়। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, আনাস রে, আমি নবীর পেটে বড় ক্ষুধা লাগছি। এবার হযরত আনাস তাকায়া দেখতেছেন বিশ্ব নবীর পেটের ভিতরে পাথর বাঁধা। আনাস জিগায়, নবী আমার, আপনার পেটের ভিতরে কেন পাথর লাগাইলেন? নবী আমার ডাক দিয়ে বলে, আনাস, পেটের পাথর হইল ঠান্ডা, আর ঠান্ডা পাথর পেটে থাকলে খিদা অনুভব হয় না। এবার আনাস ডাক দিয়ে বলে, নবী গো, অনুমতি আপনি যদি দিতেন আমি আপনার এই সুন্নতটা আদায় করতাম। এবার আমার নবী ডাক দিয়ে বলে, আনাস কি করতে চাও? হযরতে আনাস ডাক দিয়ে বলে, নবী গো, আমিও পেটের ভিতরে পাথর বাঁধতে চাই। আমার নবী ডাক দিয়ে বলে, আনাস, আজকে না তুমি তোমার মার খেদমতে যাইবা, তোমার মা যদি পেটের ভিতরে পাথর দেখে আনাস, ও আনাস মা সহ্য করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এ যুবক যারা মারে হারাইছো, বাবারে হারাইছো, আজকে তারা জানে মা বাবা কত বড় নিয়ামত। যার মা বাবা আছে বাজান, পায়ে হাত দিয়ে বলি, মা বাবার কষ্ট দিও না। এই মা বাবার মতো নিয়ামত আল্লাহর দুনিয়ায় আর কিছু নাই। এবার দেখেন বাজান, দেখেন কি হয়। হযরতে আনাস পেটের ভিতরে পাথর বাঁধিয়া যখন মায়ের খেদমতে গেলেন চলিয়া, হযরত আনাসের মা রাস্তায় দাঁড়ায়া দেখতেছেন আনাস আস্তে আস্তে আসতেছে। আসার সময় হযরতে আনাস কেমন যেন হেলে ধুলে আসে। চেহারাটা মলিন দেখা যায়, চেহারাটা শুকনা দেখা যায়, পেটের ভিতরে কি যেন বাধা দেখা যায়। এবার আনাসের মা ডাক দিয়ে বলল, বাবা আনাস, ও আনাস, তুমি কি খাবার খাও নাই? এবার আনাস কোনো জবাব দেয় না। আনাস মনে মনে চিন্তা করে, আল্লাহ, আমি যদি বলি আমি খাবার খাই না, তাহলে হয়তো বা আমার মা কষ্ট পাবে। আমার নবীজির কাছ থেকে আমি আসছি, আমার মা হয়তো বা বলে ফেলবে নবীর দরবার থেকে, আনাস কেন তুমি না খাই আইলা? এবার হযরত আনাস আল্লাহর ডাক দিয়ে বলে, মালিক, আমার মা যদি আমাকে জিগায়, আনাস তুমি কি খাবার খাও নাই, আমি আনাস এমন জবাব দিব, আমার মার প্রশ্নের উত্তর হবে নবীর ইজ্জত ঠিক থাকবে। এবার আনাসের মা আবার জিজ্ঞাসা করে, আনাস তুমি কি খাও নাই? হযরত আনাস ডাক দিয়ে বলে, মা গো, নবী মুহাম্মদ খাইলে আমি আনাস খাই, আর নবী না খাইলে আমি আনাস খাই না। বলেন না আল্লাহু আকবার। এবার আনাসের মা ডাক দিয়ে বলে, আনাস, ও
ও বেটা আনাস, আমার বোঝার বাকি নাই, আল্লাহর নবী যে খানা খায় নাই আমার জানার বোঝার বাকি নাই। ও আনাস যাও যাও, তাড়াতাড়ি বিশ্ব নবীর দরবারে যাও, বিশ্ব নবীকে যায় বলবা তুমি আনাস তোমার মা, আমি বিশ্ব নবীকে দাওয়াত করলাম। এবার হযরতে আনাস খুশি মনে নবীজিকে দাওয়াত দিতে যাবি। এবার হযরতে আনাস তাকায় দেখেন হযরতে আনাসের মা, এই দেখেন দুইটা আঙ্গুল আসমানের দিকে এইভাবে তুলিয়া কি যেন কার সাথে কথা কয়, আল্লাহু আকবার। হযরতে আনাসের মা কার সাথে যেন কথা কয়। আনাস পিছনের দিকে তাকাইয়া দেখতেছে আসমানের দিকে আঙ্গুল তুলিয়া কার সাথে যেন কি কথা কয়। হযরতে আনাস কিছু বুঝলেন না। এবার হযরতে আনাস নবীর দরবারে গেলেন। যাওয়ার পর নবীজি ডাক দিয়ে বলে, আনাস তুমি না কিছুক্ষণ আগে গেলা আমার খেদমতে, আবার কেন তুমি চলে আসলা? এবার ডাক দিয়া বলতেছে, নবী গো আমার মা আপনারে দাওয়াত করছে, আমি আইছি আমার মার পক্ষ থেকে আপনাকে দাওয়াত দেওয়ার জন্য। এবার আমার নবী ডাক দিয়ে বলে, আনাস আমি তোমার দাওয়াত কবুল করলাম, তোমার মার দাওয়াত কবুল করলাম, কিন্তু আনাস আমি তোমার মার দাওয়াত দিনের বেলায় খেতে যাব না। এবার আক বলতেছে, কেন পয়গাম্বর কেন? ডাক দিয়ে বলতেছে, আনাস আমি তোমাদের বাড়িতে রাতের বেলা দাওয়াত খাইতে যাব। এবার হযরত আনাস ডাক দিয়ে বলে, নবী গো আমি হইলাম আপনার খাদিম, ইহুদিরা দাওয়াত দিলেও আপনি শর্ত লাগান না, আপনি কেন আমার দাওয়াতে শর্ত লাগাইলেন? এবার ডাক দিয়ে বলে, আনাস এই মারফতের খবর তুমি জানো না, তোমার মা জানে। এবার আনাস ডাক দিয়ে বলে, নবী গো আমি যখন আপনাকে দাওয়াত দেওয়ার জন্য আসলাম আমার মা আসমানের দিকে দুটি আঙ্গুল তুলিয়া কার সাথে যেন বলতেছে, কি যেন বলতেছে, আমি আনাস তো বুঝলাম না। আমার নবী ডাক দিয়ে বলে, আনাস এই মারফতের খবর তুমি জানো না, তোমার মা জানে, তোমার মার সাথে আল্লাহর আলাপ হইয়া গেছে। আমার বাজানো আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে কোন দুইটা কারণে হযরত আনাসের মা রাতের বেলায় দাওয়াত দিলেন শোনাবো ইনশাআল্লাহ। কিন্তু সাহাবীদের কথা আপনাদের মাঝে বলতেছিলাম। দেখেন বাজান, আপনার আমার ভিতরে নবী প্রেম আর সাহাবীদের মধ্যেও নবী প্রেম ছিল। আজকে আপনি আমি নবীর সুন্নত মানতে চাই না। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। যারা আমি নবীর সুন্নত মানলো কিয়ামতের ময়দানে তারা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। আমার বাজার বন্ধু দেখেন নবীর সাহাবীরা কেমনে নবীর প্রেমের আশেক ছিল, কেমনে নবীর প্রেমের পাগল ছিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই তো জানেন বেলাল নবীর মুয়াজ্জিন ছিলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ইন্তেকালের পর হযরতে বেলাল সফরের সামানা আগেই তৈয়ার করিয়া ফেলছেন। নামাজ শেষ হয়ে গেল, হযরতে বেলাল ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন আমাকে বিদায় বিছাইছেন। ও বিবি, এতিম নবীর চাদর তো খালি ফেরত দেওয়া যায় না বিবি। বিবি রে সামর্থ্য কি আছে বিবি? ঘরে কিছু আসেনি, এতিম নবীর চাদরে দান করব। আবু বকরের বিবি ডাক দেয়া বলে, স্বামী গ, ও স্বামী আমার, আমাদের ঘরে তো তেমন কোনো কিছুই নাই। এবার বিবি ডাক দেয়া বলে, স্বামী গ, একটা মাত্র ঘরের ভিতরে আটা তৈয়ার করার মেশিন আছে। বলে, আর কি আছে বিবি? ডাক দেয়া বলে, স্বামী গ, আর আছে আমাদের কিছু আসবাবপত্র, পাতিলা, এই জাতীয় ধরনের জিনিস।
আবু বকর ডাক দিয়ে বলে, বিবি রে, সব জিনিসগুলো প্যাকেট করে দাও, সবগুলি প্যাকেট করো। শুধু তাই নয় রে বাজান, দেখেন আপনারও আমারও ইমান আবু বকরেরও ইমান ছিল। আমার নবীজি আরো বলেছেন, আমি যতগুলো সাহাবীকে দিনের দাওয়াত করতাম সবাইকে বলার অনেক পরে গ্রহণ করত, কিন্তু আবু বকরকে আমি যেই দিন দাওয়াত করলাম, আমি নবীর দাওয়াত করতে দেরি হইছে, আবু বকর ইসলাম গ্রহণ করতে দেরি করে না। আবু বকর ডাক দিয়ে বলে, বিবি রে, এতিম নবীর চাদর তো খালি ফেরত দেওয়া যায় না রে বিবি, দে দে, সামানা তৈয়ার করে দে। আবু বকরের বিবি সামানা তৈয়ার করে দিলেন। হযরত আবু বকর ছোট্ট একটি পোটলা মাথায় নিয়া ঘর থেকে বের হইতেছেন, বিশ্ব নবীর দরবারে যাবেন। ভেতর থেকে আবু বকরের বিবি ডাক দেয়, স্বামী গো আমার, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। হযরত আবু বকর দাঁড়ায় গেলেন। আবু বকর ডাক দিল, বিবি রে, কেন বিবি, কি হইছে, কেন দাঁড়াবো? ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনি পুরুষ মানুষ, আপনার সম্পদ দিয়ে আপনি নবীরকে দান করে আল্লাহকে পাইয়া যাবেন, আল্লাহর জান্নাত পাইয়া যাবেন, নবীর প্রেম আর ভালোবাসা পাবেন, আল্লাহর মহব্বত পাবেন। ও স্বামী আমার, আমি মহিলা মানুষ, আমারও তো মনে চায় নবীজিকে পাইতে, কিন্তু আমি আপনার বিবি, আমার তো তেমন কিছু নাই। যদি আল্লাহ আমারে হাসরের ময়দানে জিগায়, এরে আবু বকরের বিবি, দুনিয়ায় আমার নবী এতিম নবী চাদর বিছাইছিল, ও বিবি, আবু বকরের বিবি চাদরে কি দিছ, ওই দিন আমি কি জবাব দিব? ও স্বামী আমার, আমি আপনার গরিব একজন বিবি, আমার তেমন অর্থ নাই। ও স্বামী আমার, একটাই পরনের কাপড়, নিজের শরীরটারে খেজুর পাতার চাটাই দিয়া ঢাকছি স্বামী, নিজের শরীরটারে খেজুর পাতার চাটাই দিয়া ঢাকিয়া আবু বকরের বিবি কাপড়টা হাতে নিয়ে ডাক দিয়া বলেন, স্বামী গো, এই কাপড়টা আপনার হাতে দিলাম, কাপড়টা নিয়ে নবীজির হাতে দিয়া বলবেন, আপনার বিবির দেওয়ার কোনো আর কিছু নাই, একটা কাপড় ছিল, কাপড়টাও নবীর প্রেমে দান করে দিলাম। আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল আল্লাহকে ডাক দিয়ে বলে, গো মালিক, আবু বকর আর তার বিবি কেমন দানের খেলা খেলতেছে গো মাওলা, সহ্য করতে পারতেছি না। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রে, যাও যাও, জান্নাত থেকে একটা হাদিয়া নিয়ে যাও, আমার নবীর হাতে দিয়া বলবা, নবী যেন আবু বকরের দান এক হাত দিয়া নেয়, আর এক হাত দিয়া যেন আবু বকরকে আমি আল্লাহর পক্ষ থেকে হাদিয়া দিয়া দেয়। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে যখন নবীর দরবারে হাজির হয়ে গেছেন, হযরত ওমর অনেক বড় একটা পোটলা নিয়ে হাজির হয়ে গেছেন। ওই যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বলেন, বান্দাকে কার থেকে বেশি নেক আমল করতে পারো প্রতিযোগিতা করার জন্য আমি আল্লাহ তোমাদের বানাইছি। কথা বলেন ঠিক কিনা? এবার হযরত ওমর মনে মনে চিন্তা করলো, আবু বকর তো একটু দান নিয়ে আসছে, আর আমি ওমর অনেক বড় দান নিয়ে আসছি, আজকে মনে হয় আবু বকরের চাইতে আমি একটু উপরে থাকতে পারবো, আবু বকরের চাইতে মনে হয় উপরে থাকতে পারবো। এবার আমার নবী আবু বকরকে জিজ্ঞাসা করে, আবু বকর, ও আবু বকর সিদ্দিক, আপনি যেই সম্পদ আমাকে দান করলেন, আর কত পরিমাণ সম্পদ আপনার ঘরের ভিতর আছে? আবু বকর চোখের পানি ছাড়ে আর কান দিয়া ডাক দিয়ে বলে, নবী আমার ঘরে খাওয়ার মতন একটা খেজুর পর্যন্ত আমি রাখি নাই। ও নবী আমার,
শুধু তাই নয় গো নবী, তাকায় দেখেন আমার বিবির একটা মাত্র পরনের কাপড়, দ্বিতীয় কোনো কাপড় নাই। আমার বিবি আল্লাহর জন্য আপনার মহব্বতে কাপড়টাও দান করে দিছে। এবার হযরতে ওমরকে জিজ্ঞাসা, ওমর তুমি কেমন দান নিয়ে আসছো, কত পরিমাণ দান বাড়িতে রাইখা আসছো? হযরত ওমর ডাক দিয়া বলে, নবী আমার, আপনাকে আমি যা দিছি তার চাইতে অনেকটা আমার বাড়িতে রাখা আছে। এবার আমার নবী আবু বকরের দিকে তাকাইয়া চোখের পানি সারিয়া বলে, আবু বকর, আজকে আপনি যেই দান করছেন আবু বকর, আপনার দানকে জড়িয়া করিয়া আল্লাহ তাআলা তার ফেরেশতা জিবরাইলকে আমার কাছে পাঠাইছেন আল্লাহর পক্ষ থেকে হাদিয়া আপনাকে দেওয়ার জন্যে। আমার বাজার বন্ধুরে, বিশ্ব নবীর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বলেন, যারা বিশ্ব নবীর মত অনুসারে জীবন গঠন করবে তারাও তো আল্লাহর জান্নাতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? যদি হযরতে আবু বকর দান করিয়া নবীর সাথে জান্নাতে যাইতে পারে, যদি হযরতে আবু বকর তার বিবির একটা কাপড় দান করিয়া যদি আল্লাহর সান্নিধ্য পাইতে পারে, আমাদেরও আল্লাহর সান্নিধ্য পাওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? এই দুনিয়ার মসজিদ কেমন বরকতের জায়গা, এই মসজিদের ভিতরে যতগুলো মানুষ সেজদা করবে রে বাজান, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা প্রত্যেকটা সেজদার সব আমল নামায় তুলে দিবেন। আজকে অনেকের মা নাই, অনেকের বাবা অন্ধকার কবরে, মা অন্ধকার কবরে, কারো বড় ভাই অন্ধকার কবরে, কারো বিবি অন্ধকার কবরে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? মা বাবাদের রুহের মাগফিরাতের জন্য এই মসজিদ তৈয়ার করার জন্য, মসজিদ নির্মাণের জন্য